হ্যালো এভরিওয়ান, আজ হলো বৃহস্পতিবার আর সকাল এখন বাজে ওই 8টার মতো। তো সকালবেলা উঠেই দেখি আজ খুব মেঘটা অন্ধকার করে রয়েছে। আর আজ মায়েরা যাবে তারকেশ্বরে জল ঢালতে। তো বাঁক নিয়ে যাবে, সেই জন্য বাঁকগুলো ঠিক আছে কিনা মামা একটুখানি দেখে নিচ্ছিল। আর এদিকে পুচুটা এখনও ঘুম থেকে ওঠেনি। আর মা এদিকে ওর জামা কাপড়গুলো কাচতে ভিজিয়েছে, এই দুটো রয়ে গেছিলো, তো সেগুলোকে আমি আবার একটু ভিজিয়ে দিলাম। আর মায়েরা তো যাবে ওই 10টার সময় করে, তো সেই জন্য সকাল সকাল ভাত বসিয়েছে, অল্প করে ভাত খেয়ে যাবে। আর এদিকে মা বানাচ্ছে কুমড়োর চপ। তো এগুলো সেখানে গিয়ে খাবে, সেখানে গিয়ে মানে নদীতে জল ডোবানোর আগে এগুলো ওরা খাবে, কারণ রাস্তাতে ওরা অন্য কিছু খাবে না। তো প্রতিবারই মায়েরা যখন যায় এই বাড়ির থেকেই খাবার নিয়ে যায়। আর যে কোনো চপ মানে তো আমাকে একটু টেস্ট করতে হবে। আর আমার পুচুটা এখন ভালোই কান হয়ে গেছে, এই যে ঠাম্মা ওর সাথে কথা বলছে আর হাঁ করে ঠাম্মার দিকে তাকিয়েই আছে। তো তারপর চা খেয়ে নিচ্ছি, চা। তো এদিকে মা বাপি রেডি হয়ে গেছে আর এদিকে কাকিমাও রেডি হয়ে গেছে। তো মা এদিকে রেডি হয়ে বেরোনোর আগে সব ঠাকুরদের প্রণাম করে নিচ্ছে। তো ওরা অনেকজন মিলে যাবে, আমার শাশুড়ি মা আর আমার সেই দেবিকা দিদিভাই মানে আমার যা, সে, তো ওরাও চলে এসেছে। আর মামা বাড়ির থেকে যাবে আমার দুই মামি আর ছোট মামা। আর আমাদের বাড়ির থেকে যাচ্ছে মা, বাপি, কাকিমা। তো মোট ওরা যাচ্ছে 8জন। হ্যাঁ, সাবধানে যাবে। তো সবাই চলে গেল, এদিকে বাড়িতে আমি একা, মানে একা নয়, কাকু আর ঠাম্মা রয়েছে। তো তারপর আমিও এখন স্নানটা সেরে নেই, পুচুটা ঘুমোচ্ছে আর ঠাম্মা বসে আছে তার কাছে। তো এদিকে স্নান হয়ে গেছে আর তারপর এদিকে আমি আর ঠাম্মা এখন মুড়ি খেতে বসেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে এই যে এদিকে আমি বাচ্চা জামাগুলো কেচে নেব। আসলে মায়েরা তো খুব একটু তাড়াতাড়ি করে গেছে, তো মায়েদের সময় হয়নি। তো মাকে বললাম যে তোমরা যাও, আমি ধুয়ে নেব আজকে। তো জামা কাপড়গুলো কেচে ধোয়া হয়ে গেছে আর এই যে ডেটল দিয়ে একে একে সব মিলে দেবো। তো চেয়ারটা নিয়ে আসলাম, না হলে বারবার নিচে নোয়া ওঠা করতে হবে, আর এখন তো অত নোয়া ওঠা করা চলবে না। আর আজ তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, সেই জন্য এলাকে আজকে স্নান করাবো না, শুধু গায়েতে একটুখানি তেল মাখিয়ে আর অল্প গরম জলেতে গাটা একটু মুছিয়ে দিচ্ছি। তো ইরাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এদিকে আমি খেতে বসেছি। আর আজ তো বৃহস্পতিবার, নিরামিষ, আর মায়েদের এমনিতেও বেশি কিছু রান্না করে যাওয়ার সময় হয়নি, সেই জন্য এই যে আলু মাখা আর বেসন ভাজা আর দুধ। আর আমার খাওয়া শেষ হওয়ার আগেই ইরা উঠে পড়েছে। তো এসে দেখি ঠাম্মা ইরা যাতে না কাঁদে সেই জন্য ওকে গল্প বলে শোনাচ্ছে। যে রাজকন্যা যে সাপটির নিজের থেকে চলতি করে বলছে, যা রাজকন্যা বললি যে তোর মা বাপকে বিয়ে করবো তোকে। যদিও কাকু আর ঠাম্মা বাড়িতে রয়েছে, তবুও আমার একটু ভয় ভয় লাগছিল, তো সেই জন্য দিদিভাইকে আসতে বলেছিলাম। তো দিদিভাই এসেছে বিকালে। আর এই যে সন্ধ্যাবেলাতে এখন আরুকে পড়তে বসিয়েছে। আর আজকে সন্ধ্যেটা কাকুই দিচ্ছে। আমাদের ঠাকুর ঘরটা তো নিচে ছিল, সেটা এখন ভেঙে নতুন করে করা হচ্ছে, আর সেই জন্য ঠাকুরগুলোকে উপরে তুলে দেওয়া হয়েছে। তো আমার তো এখন উপরে ওঠা যাবে না, সেই জন্য কাকুই সন্ধ্যে দিচ্ছে। আর আমি এদিকে চা বসিয়েছি সবার জন্য। তো চা নিয়ে এলাম এখানে, সবাই মিলে এখন চা খাবো। তো চা খেতে খেতে অনেকক্ষণ গল্প করা হলো। আর আজকে রাত্রে বানিয়েছি ফুচকা, মানে এমনিতেও ভাত বা রুটি খেতে ইচ্ছে করছিল না, আর বানানোরও একটু তো ঝামেলা রয়েছে, তো সেই জন্য ফুচকা বানিয়েছি। আর এই যে এদিকে তেঁতুল জলটা রেডি করে নিচ্ছি, আর তারপরে এই যে এদিকে আলুটাও মেখে নিচ্ছি। তো ফুচকা খেতে তো আমাদের সবারই খুব ভালো লাগে, সেই জন্য ভাবলাম তাহলে আজকে ফুচকাই বানিয়ে ফেলি। তো এই যে এদিকে এখন আলু খাচ্ছে, আর কাকুরও ফুচকা খাওয়া হয়ে গেছে, কাকু আবার অল্প করে মুড়ি খাচ্ছে। তারপরে এদিকে আমি আর দিদিভাই এখন ফুচকা নিয়ে বসেছি।
তো অনেকক্ষণ ধরে গল্প করে করে আমরা দুজনে মিলে ফুচকা খেলাম, আর কাকু এদিকে গেটে চাবি দিয়ে দিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এদিকে বাসনগুলো রেখে দিয়েছি, কাল সকালে কলতলাতে নামাবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কাকু শুতে গেল, মানে আমাদের খাওয়া দাওয়া হওয়া পর্যন্ত বসেছিল। তো এরপর আমরাও শুতে যাচ্ছি। আর এখন বাজে রাত 1:51। আমি আর দিদিভাই এখনও জেগে রয়েছি, মানে গল্প করেই যাচ্ছি, আমাদের গল্প শেষ হচ্ছে না। তো যাই হোক, এবার ঘুমোই।